একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 5 মেজর পেপার 10 এবং মেজর পেপার 10 এর সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচে আসলে আমরা আমাদের সম্পূর্ণ অধ্যায়গুলোকে দেখতে পারবো, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। দেখো ইউনিট মানে আমরা অধ্যায় হিসেবে জানবো, ঠিক আছে? তো প্রত্যেকটা অধ্যায় প্রথমে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি টোটাল 6খানা অধ্যায় রয়েছে। তার মানে কি আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে 6টা অধ্যায় কিন্তু ডিজাইন করা রয়েছে, তাই না? আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, সেই সঙ্গে কোন অধ্যায় থেকে ঠিক কোন কোন বিষয়গুলিকে কিভাবে পড়তে হবে তার A to Z ডিটেলস আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন করো, বই সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে তার থেকে বড় কথা যেটা, এই সিলেবাস থেকে বা প্রত্যেকটা সিলেবাস থেকে মেজরের প্রত্যেকটা পেপার থেকে আমরা যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, তোমরা সবাই জানো, এর আগেও দেখেছো আমাদের পেইড নোটস থেকে 100তে 100% কার্যকর। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে 1857 পরে ঔপনিবেশিক রাষ্ট্রের পুনর্গঠন। আমি ভিডিওটির শুরুতেই জানিয়ে রাখি, আমরা সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়গুলোকে একদম গল্পের ছলে এমনভাবে বুঝে নেব যাতে করে আমাদের সিলেবাসের মূল যে কনসেপ্টগুলো, অর্থাৎ কোন অধ্যায়ের কী টপিক, সেটা যেন আমাদের মাথায় একদম পুরো গেঁথে যায়। যেমন এই প্রথম অধ্যায়ের একদম উপরে দেখো লেখা রয়েছে এপিসোড 1। আমরা তোমাদের জন্য সিলেবাসটাকে এমনভাবে ডিজাইন করেছি তোমরা যাতে গল্পের ছলে পড়তে পারো। লেখা আছে কোম্পানি গেল এবার রাজা এলো। এইভাবে যখন একদম একটা পড়া যখন তোমরা গল্পের ছলে পড়বে তখন সেটা কিন্তু দীর্ঘস্থায়ী আমাদের মাথায় সেভ হয়ে যায়। তো যাই হোক, সেভাবেই প্রথম অধ্যায়টা আমরা আলোচনা করব। বিদ্রোহের আগুনে কেঁপে উঠল ব্রিটিশ সাম্রাজ্য, কোম্পানি গেল কিন্তু গেল না শাসন, এবার রানীর নামেই চলবে সব কিছু। রানীর ঘোষণা, ভারতবাসী শান্ত থাকো, আমরা সুবিচার করব। সেনাবাহিনী বদলানো হলো, সিপাহীদের আর ভরসা নেই। রাজাদের অবিশ্বাস বা আশ্বাস, চুপ করে থাকলে আসন থাকবে, মানে একদম যখন চুপ তখন তাদের আসনটা। এবার শর্টকাটে যদি বুঝতে চাই, সেক্ষেত্রে এখানে লেখা আছে যে কোম্পানি আউট, কুইন ইন, নতুন খেলা শুরু, জাস্ট পার্ট অফ জোক। তো এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়কে সুন্দর করে উপস্থাপন করেছি, এবং এই প্রত্যেকটা অধ্যায়ের পেইড নোটসগুলো যা ডিটেলস সেটা একটু পরেই জানতে পারবেন। তো এই গল্পের ছলে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে বুঝে নেব এবং আমাদের প্রস্তুতিটাকে নেক্সট লেভেলে পৌঁছে নিয়ে যাব। আমাদের নোটপত্রের ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে, আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে যা যা থাকবে। দেখো, আমরা জাস্ট একটা কথা বলতে পারি, আমাদের পেইড নোট 100-এ 100% গ্যারান্টি। এখান থেকে তোমরা কমন পাবেই। সেই সঙ্গে অনেকেই বই সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি জাস্ট একটা কথা বলতে পারি, কেউ যদি আমাদের পেইড নোটসটা নিয়ে পড়া শুরু করে তার কোনো এক্সট্রা বইয়ের প্রয়োজন পড়বে না। মার্কেট চলতি বিভিন্ন বই রয়েছে, তোমরা বইয়ের দোকানে গিয়ে 2-4 পাতা পড়ে তোমার যদি বইটা ভালো লাগে অবশ্যই নিয়ে আসবে। বাধ্যতামূলক নয় যে আনতে হবে কিংবা নিয়ে আনবে না, সেটা তোমাদের উপর ডিপেন্ড। কিন্তু আমরা বইয়ের 100% গ্যারান্টি দিতে পারি না, কারণ বই আমরা তৈরি করি না। আমাদের কাজ পেইড নোটস তৈরি করে, আমাদের টিম মেম্বার পেইড নোটস তৈরি করে। এর আগেও আমাদের পেইড নোটস থেকে 100-তে 100% কিন্তু কার্যকরী ছিল, 100-তে 100% কিন্তু কমন ছিল। আমরা দেখে নেব আমাদের এক্সক্লুসিভ নোটপত্রে কী কী থাকতে চলেছে। ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস ও অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন একদম PDF আকারে। এক লাইনে যদি বলি, পেইড নোট সংগ্রহ করলে তোমাদেরকে PDF আকারে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে দিয়ে দেওয়া হবে। সব থেকে বড় কথা যেটা, সেমিস্টারের শুরুতেই সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন কী পড়বো, কীভাবে পড়বো না পড়বো। তো পেইড নোটস নিলে যেমনটা বললাম, পেইড নোটসের বাইরে একটা প্রশ্নও তোমাদের পড়তে হবে না, পেইড নোটসের বাইরে কোনো বই পড়তে হবে না, এটুকু বুঝে নাও। দ্বিতীয় যেটা পয়েন্ট বা বৈশিষ্ট্য, আমাদের নোটপত্রটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং 100% কমন যোগ্য। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক আর একটা হচ্ছে 100% কমন যোগ্য। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা PDF ডিজাইন করেছি এবং প্রত্যেকটা অধ্যায়ের 100% কমনযোগ্য প্রশ্নাবলীকে আলাদা করে কিন্তু স্টার চিহ্ন দিয়ে রেখেছি। অর্থাৎ যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে আলাদা করে রাখা আছে। আমাদের নোটপত্রটা হচ্ছে দ্বিভাষিক প্রশ্ন উত্তর, অর্থাৎ যেখানে প্রশ্নাবলীকে দুটো ভাষায় রাখা থাকবে, বাংলা এবং ইংলিশ, ঠিক আছে? উত্তর তোমরা বাংলায় পেয়ে যাবে। এবং আমাদের নোটপত্রটা হচ্ছে ফুল নোট এবং সাজেশন ভিত্তিক নোটপত্র, অর্থাৎ শুধু নোট নয়, সঙ্গে থাকতেছে অধ্যায় ভিত্তিক সাজেশন ও টিপস। গুরুত্বপূর্ণ কিছুই বাদ পড়বে না। এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা ইউনিটের
পিডিএফগুলো পেয়ে যাবে। ফুল নোট মানে কি বলতো? ফুল নোট বলতে বোঝায় যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানো থাকবে। সাজেশন মানে কি? একটু আগেই বললাম, যেখানে অধ্যায়ের অন্তর্গত 100% কমনযোগ্য প্রশ্নাবলীকে বেশি স্টার চিহ্ন দিয়ে আলাদা করে কিন্তু রাখা আছে। আমরা নিচে আসবো, নিচে আসলে তোমাদেরও মাথায় হয়তো প্রশ্ন জাগতেছে আমরা নোটপত্রটা কীভাবে সংগ্রহ করব। তো তার ডিটেলস তোমরা এখানে দেখে নাও। নোটপত্রটা তোমরা পাবে পিডিএফ ফরম্যাটে, যেটা হাই কোয়ালিটি পিডিএফ ফরম্যাট হবে। নোটপত্রটি থাকবে একেবারে কম্পিউটারে টাইপ করা হাই রেজলিউশনের পিডিএফ ফরম্যাটে, যা সহজে পড়া যায় এবং সহজে প্রিন্ট আউটও করা যায়। এই নোটপত্রের প্রাইস অতি স্বল্প মূল্য রাখা আছে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী নোটপত্রটা সংগ্রহ করে তাদের প্রস্তুতিটা জোর কদমে নিয়ে যেতে পারে বা এক্সট্রিম লেভেলে বা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। প্রাইস মাত্র 550, 4টা মেজর পেপার, ঠিক আছে। সিঙ্গেল মাইনর পেপারের জন্য 400 টাকা রাখা আছে। 550 টাকায় তোমরা 4টা মেজর পেপার একবারেই পেয়ে যাবে। নোটপত্রের জন্য এই নম্বরে যোগাযোগ করো। কেউ শারীরিকভাবে অসুস্থ থেকে থাকলে এই নম্বরে যোগাযোগ করলে তাদেরকে বিশেষ ছাড়পত্রের মাধ্যমে নোটপত্র দেওয়া হবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে চলো গল্পের ছলে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করি। দ্বিতীয় অধ্যায় কী আছে? দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় এপিসোড, মানে ইউনিট, তো মূল অধ্যায় হচ্ছে এটা, সমাজ সংস্কৃতি ও ধর্মীয় আন্দোলন। কিন্তু যখন আমরা গল্পের ছলে দিয়ে এক লাইন এখানে যুক্ত করতে চাই, ছাপাখানা এলো, ভাবনার জোয়ার এলো, তো ছাপাখানা আসলে ভাবনার জোয়ার আসবেই অবশ্যই, সেগুলোকে আমরা দেখে নিচ্ছি। তখন ছাপাখানা আসলে কি বিভিন্ন পুস্তক পত্রিকা দেখতে পারবো আমরা, বিভিন্ন আন্দোলন এখানে রয়েছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি পুস্তক পত্রিকা, প্যাম্ফলেট, ছাপাখানার মুদ্রিত অক্ষরের কাঁপছে সমাজ। কেউ বলল সংস্কার চাই, যেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। কেউ বলল ধর্মে ফেরা চাই, যেটা হচ্ছে ওয়াহাবি ও দেওবন্দ। মানে কি, ব্রাহ্ম সমাজ বলছে যে আমরা সংস্কার চাই, এবং ওয়াহাবি আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো কি বলছে? কেউ বললো যে ধর্মে ফেরা চাই। তো এইভাবে বিদ্যাসাগর তখন বললেন বিধবা বিবাহ হোক। তো বিধবা বিবাহের কিন্তু প্রসঙ্গটা আমরা এই অধ্যায়েই শিখতে পারি বা জানতে পারি। আলিগড় আন্দোলন বললো কি, মুসলিম শিক্ষার জাগরণ দরকার। তো আলিগড় আন্দোলন থেকে, দেখো আলিগড় আন্দোলন তো বলবে না, মানে আলিগড় আন্দোলন থেকে আমরা জাস্ট এটা জানতে পারি যে মুসলিম শিক্ষার জাগরণ দরকার। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের একদম ফুল ডিটেলস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। তো শর্টকাটটা কি, দ্বিতীয় অধ্যায় থেকে এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা বুঝতে পারবো যে এখানে প্রেস এলো, প্রেস আসে, মানে প্রেস মানে কি, ছাপাখানা টাপাখানা এগুলোই তো। চিন্তার বিস্ফোরণ মানে নেক্সট লেভেলে চলে গেল, এবং সংস্কার বনাম পুনর্জাগরণ কিন্তু এই অধ্যায়েই শুরু হয়ে যায়। তৃতীয় অধ্যায়ের তৃতীয় এপিসোড, শিল্প উঠলো পেট বললো না। এটা জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিডিএফটা ডাউনলোড করে তোমরা লাইন বাই লাইন যখন পড়বে না, দেখবে এমনভাবে সিলেবাসটা তোমাদের বোঝা হয়ে যাবে, ইউটিউবে এরকম কোনো ভিডিও তোমরা কোথাও পাবে না। কারণ আমাদের এভাবে একদম, কারণ আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, আমিও একজন স্টুডেন্ট ছিলাম। তো আমি যে সমস্ত প্রবলেমগুলো ফেস করেছি, এবং এক একটা ছাত্রছাত্রী বর্তমান সময়ে যে প্রবলেমগুলো ফেস করতে পারে, তো তার প্রত্যেকটা প্রবলেমের সমাধান তোমরা এখানেই পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। পিডিএফ ডাউনলোড করো, সিলেবাসটা একটু পড়ে নাও, ঠিক আছে। আমি একটু অসুস্থ থাকার কারণে প্রত্যেকটা বিষয় বলছি না। তো যাই হোক, পেয়ে গেলে একদম যখন লাইন বাই লাইন তোমরা নিজের গল্পের ছন্দে পড়বে, প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে বুঝে নিয়ে যাবে। তো যাই হোক, হ্যাঁ, এই পিডিএফটা ডাউনলোড করো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপ বললাম, নোটপত্রের কথা আবারও বলছি। দেখো, আবারও বলছি, আমরা চাই আমাদের নোটপত্রটা সবাই সংগ্রহ করো, সেভাবেই তোমাদের প্রস্তুতিটা নেক্সট লেভেল করো। আর প্রাইস তো অত স্বল্প মূল্যই রাখা আছে, প্রাইস মাত্র 550 টাকা, মেজরে 4টা পেপার পেয়ে যাবে অবশ্যই নেক্সট লেভেল। এবং আমরা তোমাদের সাথে রয়েছি, স্টাডি কার্ড WP। মিলতে हैं अगली वीडियो में।